কাল ওদের দুজনের সাক্ষ্য আছে, কোর্টে যেতে হবে। ওরা অন্য একটি কেসে অভিযুক্ত। ওরা মানে এই যে কিয়া এবং তার সঙ্গী জুনগুহ। জুন? কি বলছিস তুই দিঠিমা? আজ আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না বাবা। দিদি আমাদের খুলে বলো, তাহলে আমাদের সবার বুঝতে সুবিধা হবে। আমি বললাম তো অর্ণাদি, আজ এর থেকে বেশি কিছু খুলে বলতে পারবো না। তবে ডিভোর্স যখন হয়ে গেছে তখন তোমাদের বিয়েটা উনি আটকাতে পারেন না। আপনি দায়িত্ব নিয়ে বলুন তো স্যার, আপনি কি এই বিয়েটা আটকাতে পারেন? আমরা তো মেয়েটার রিড্রেসালের কথা বলছি, বিয়ে আটকানো না আটকানোর কথা তো আমরা বলিনি। এতক্ষণ আপনি সেই কথাটাই বলছিলেন, হঠাৎ পাল্টিকে গেলেন। এখন পাল্টাতে হচ্ছে অনিন্দা, বাধ্য হয়ে। আমার নামে কিন্তু কোনো কেস নেই স্যার। তোমাদের দুজনের নামই সমন আছে। চিঠিটা হয়তো তোমরা পাওনি, দুজনে কেউই অ্যাপিয়ার করতে পারোনি, তাই জন্য এই যে এটা তোমার। আমার নামে কোনো কেস নেই, আমি এটা কেন অ্যাকসেপ্ট করব? ওকে। আর এই যে জুন আন্টি, এটা তোমার। আমি চিঠির একটা কপি দিচ্ছি তোমাকে, এক্ষুনি হয়তো আরেকজন কেউ এসে পড়বে চিঠিটা দিতে। অ্যাকসেপ্ট করো। তুমি কে ভাই যে তোমার হাত থেকে চিঠি অ্যাকসেপ্ট করতে হবে? দেখো, আমি কিন্তু বলবো তোমরা চিঠি পেয়েছিলে অথচ আসোনি। যাই হোক, পুলিশই দিয়ে দেবে তোমাদের চিঠি, চিন্তা নেই। স্যার, আমার মনে হয় এতক্ষণে আপনার কাছে সমন পৌঁছে গেছে, কারণ আপনাকেই তো কালকে এই মহিলাকে কোর্টে নিয়ে যেতে হবে। আপনিই তো লোকাল থানা, আর তোমার লোকাল থানা তোমার কাছে পৌঁছে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। বুঝতে পারবে, কাল সমস্ত কিছু ক্লিয়ারও হয়ে যাবে। দিদি, দিদি, আমার কিডন্যাপের ব্যাপারে জুন আর কিয়ার কি কোনো হাত আছে? তুই আমাকে সবকিছু খুলে বল। আমি কারোর প্রতি কোনো অন্যায় করে ফেললাম না তো? এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই না, থাক। ওরা সবসময় সফট টার্গেট হয়েই থাকে, কারণ ওরা গরিব, ওদের কোনো ক্ষমতা নেই, ওদের টাকা পয়সা নেই, ওদের টার্গেট করা সোজা, তাই না? আমাকে এভাবে বলিস না দিঠি, আমি কোনোদিন কোনো মানুষকে এভাবে দেখিনি। পরিস্থিতির কারণে হয়তো। তোমাদের এটা কেন একবারও মনে হলো না মা যে এই দুজন অ্যান্টি সোশ্যালের থেকে বড় অ্যান্টি সোশ্যাল ঐতিহ্য হতে পারে না? দিঠি প্লিজ বল, কিছু প্রমাণ হয়েছে? আজ তোর বিয়ে ছোটদা ভাই, আজ এসব নিয়ে তুই মাথা ঘামাস না, কাল সবটা জানতে পারবি। স্যার, ওদের বিয়েটা আটকাবেন না। ওদের বিয়েটা কিন্তু আপনি আটকাতে পারেন না। আমার দাদা ডিভোর্সি এবং ডিভোর্সটা লিগালি হয়েছে, তাই ওদের বিয়েটা আপনি কোনোভাবেই আটকাতে পারেন না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে থাকাটাও কেউ আটকাতে পারে না। ইউ মোস্ট ওয়েলকাম। তোমার এক্স হাজবেন্ডের বিয়ে দেখতে যদি তোমার ভালো লাগে তুমি থাকতেই পারো। তোমার এক্স হাজবেন্ডের ফুলসজ্জা দেখতে যদি তোমার ভালো লাগে তুমি অ্যাবসলিউটলি থাকতে পারো। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অবশ্য আজকের রাত্রিটাই, কারণ কাল সকালে তো আবার কোর্টে যেতে হবে না। দেখো, থাকো, এনজয় ইয়োরসেলফ। স্যার, আমার মনে হয় আমাদের সাথে আপনার কথা শেষ হয়ে গেছে, কারণ আপনার বোধহয় একটু ব্যস্ততা আছে এখন। আপনার কাছে তো এতক্ষণে সমন পৌঁছেই গেছে। ওই মহিলা জুনগুহ, ওকে তো কালকে আপনাকেই কোর্টে নিয়ে যেতে হবে। ওকে যাতে কালকে কোর্টে নিয়ে যেতে পারেন সেই ইনশিওরটা কিন্তু আমাদের করতে হবে স্যার। আমি না বুঝতে পারছি না দিদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে ডাক্তার দেখাও। আমার একদম মাথা খারাপ হয়নি, আমি সবসময় সুস্থ ছিলাম এবং এখনো যথেষ্ট সুস্থ আছি। তুমি সবার মাথাটা খারাপ করে দিতে চেয়েছিলে, কিন্তু ফাইনালি পারোনি জুন আন্টি।
আচ্ছা আমার কিন্তু সবকিছু কিরম গুলিয়ে যাচ্ছে। এই বাড়িতে যে কত কীর্তি হয়। তাই না তাই, কে যে কি বলছে তা কিছুই মাথায় ঢুকছে না। সবকিছু শুধু মুখ বুজে শুনে যাও। শোনো বাবা, তুমি আমার ছেলের বয়সী, আমার নাতির বিয়েতে এসেছো, একটু মিষ্টি মুখ করে যাও। কিন্তু আমার নাতির বিয়েটা তোমরা ভাঙার চেষ্টা করো না, এটা তোমরা করতে পারো না। উপর বুয়া বৌমা, তোমরা তো দেরি করছো কেন আমি বুঝতে পারছি না। ওদের বিয়ের আসরে কেন নিয়ে যেতে দেরি করছো? দিঠি, যদি তোর ওপরে কখনো ভুল করে থাকি তার জন্য আজ ক্ষমা চাওয়ার দিন নয় ছোট্ট ভাই, এখনো কিচ্ছু প্রমাণ হয়নি। আর প্রমাণ না হলে ক্ষমা চাইবি বা কেন? আমার মুখের কথায় তো কিছু প্রমাণ হয় না। দিঠি, দিদি, তোমার ছোটদা ভাইয়ের ওপর তুমি রাগ করো না। তুমি তো জানো তোমার ছোটদা ভাই তোমাকে নিয়ে কতটা পজেসিভ। দিঠি, আমরা সবাই তোমায় ভালোবাসি, আমরা সবাই তোমার কথা ভাবি। শুধুমাত্র তোমার নিরাপত্তার কথা ভেবেই আমরা ভয় পেয়ে গেছিলাম দিঠি। দিঠি বিশ্বাস কর, আমি জ্ঞান তো কোনোদিন কোনো ভুল করিনি, আজও করিনি। যদি কিছু করে থাকি আমি নিজে গিয়ে ক্ষমা চাইবো ওই ছেলেটির কাছে, সত্যি বলছি। এখনো এই কথাগুলো বলার সময় আসেনি মা। শুধু শুধু এই কথাগুলো বলে এখন কোনো লাভ নেই। ছোটদা ভাই, তুই ভাবলি কি করে আমি তোর বিয়েতে থাকবো না? কিন্তু ঐতিহ্যের বিপদের সময় ওর পাশে থাকাটাও আমার খুব দরকার ছিল। তাই আমি হিয়ারিং শেষ হতেই চলে এসেছি। দেখ, এখন আমি খুব এনজয় করবো তোমাদের বিয়েতে। আর তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, বিয়ের জায়গায় চলো। দাদু ভাই, ঠাম্মি, চলো। পিসিমণি, চলো চলো চলো। বৌদি ভাই, চলো। আর তোমরাও সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও সবাই। অর্ণাদি, আমি আশা করব তোমরা খুব সুখী হবে। কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের মাঝখানে কখনো আসতে পারবে না। কিয়াদি যদি এখানে থাকতে চায় থাকুক, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। চলো যাই এবার আমরা। এসো। আর সময় কেটে যাচ্ছে তো, চলো, বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে। তুমি আমাকে ফাঁসিয়েছো না? মাথায় কি পোকা আছে নাকি? তোমায় আমি কি করে ফাঁসাবো? তুমি তো স্বার্থপরের মতো চলে গেলে, যত সব। তাহলে ওরা আমাকে ডাকলো কেন? আমি কি করে জানবো কেন ডাকলো? শোনো জুন আন্টি, তুমি না এই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, এই বাড়িতে আমি থাকবো। আমি থেকে দেখবো যে আমার চোখের সামনে অর্ণা আর প্রত্যুষ কীভাবে সুখে সংসার করে। আমার না এইসব আনাপ ব্যাপারে মাথা গলাবার টাইম নেই। দ্যাট ইজ ইয়োর বিজনেস, ওকে? আমি আমার নিজের জীবন এবং নিজের ক্রাইসিস নিয়ে যথেষ্ট ব্যস্ত আছি। আমাকে অকারণে কোর্টে ডেকে হ্যারাস করা হচ্ছে। আমি ইনোসেন্ট, অবভিয়াসলি আমি ইনোসেন্ট। কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কারণ কিছু প্রমাণ নেই। আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি। এরকমভাবে তাকানোর কিছু নেই। কিন্তু আমাকে যদি কোর্টে গিয়ে হ্যারাস করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যালো, বিয়ে দেখছো না? কিয়া, কনগ্রাচুলেশনস। হ্যাঁ, আই এম সো প্রাউড অফ ইউ, সো প্রাউড। মানে তুমি এত ভালো একটা কাজ করলে।